হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে রিক্রুটমেন্ট অফ 250 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট, ঠিক আছে। এখানে 250 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে নিয়োগ করা হবে এবং এই নিয়োগের রেফারেন্স নম্বর হলো UIIC/HOHRM/AO-JN/01/2024 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 8 তারিখে, ঠিক আছে। বন্ধুরা দেখো, এই 250 জনের মধ্যে 37টা হচ্ছে এসসিদের জন্য, 20টা হচ্ছে এসটিদের জন্য, 67টা হচ্ছে ওবিসির জন্য, 24টা হচ্ছে ইডব্লিউএসির জন্য, 102টা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তাছাড়া পিডব্লিউডি ক্যাটাগরির জন্য 15টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এলিজিবিলিটি কন্ডিশন দেখো, এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাছাড়া নেপাল, ভুটান, ঠিক আছে, যারা তিবেটান রিফিউজি 1962 আগে এসেছে, ঠিক আছে, যারা অন্যান্য দেশ থেকে যেমন এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক তোমাদেরকে পেতে হবে 31 ডিসেম্বর 2023 মধ্যে, ঠিক আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার ইজ ডিগ্রি উইথ 60% মার্ক জেনারেল ক্যাটাগরির জন্য এবং এসসি এসটির জন্য 55% কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। মানে যে কোনো শাখায় স্নাতক করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, 10+2+3 অথবা এর সমতুল্য কোনো সিস্টেমে পড়াশোনা করতে হবে এবং বেসিক্যালি আগেই বলেছি যে স্নাতক হতে হবে, ঠিক আছে, কোনো ইউজিসি স্বীকৃত বা AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং দেখো এখানে কম্পিউটারের নলেজ অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বয়স দেখো এখানে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর হতে হবে 2023 ডিসেম্বরের 31 তারিখে, ঠিক আছে। তো দেখো, এই টেবিলে যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কেমন হবে বা বয়সে কত ছাড় পাবে সেটা তোমরা এখানে দেখে নাও, যেটা সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী হয়, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের পরে যদি বয়স 45 বছর পেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি, সার্ভিস ফি আছে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 টাকা, যেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসিদের জন্য, ঠিক আছে, এবং তার সঙ্গে থাকবে জিএসটি, ঠিক আছে। এবং এসসি এসটি ওবিসিদের জন্য এখানে তোমরা দেবে 250 টাকা সার্ভিস ফি, ঠিক আছে, তার সঙ্গে জিএসটি যদি থাকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 2024 জানুয়ারি 8 তারিখ থেকে এবং লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 2024 জানুয়ারি 23 তারিখ, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ সার্ভিস চার্জ হচ্ছে 2024 জানুয়ারি 23 তারিখ, ঠিক আছে। এবং কল লেটার কবে পাবে তোমরা? 10 days প্রায় টু অ্যাকচুয়াল ডেট অফ অনলাইন টেস্ট, ঠিক আছে, যেটা তোমাদেরকে পরে জানানো হবে এদের ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো এখানে ডেট অফ অনলাইন টেস্ট উইল বি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে টেন্টেটিভলি পরীক্ষা হতে পারে, ঠিক আছে। এবং এক্সাম ডেট মে বি অন উইকডেজ অথবা হলিডেজ, ঠিক আছে। সুতরাং তোমরা এই ওয়েবসাইটে গিয়ে চেক করবে uiic.co.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এক্সাক্ট ডেটের ব্যাপারে জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কীভাবে সিলেকশন হবে, অবশ্যই এখানে একটা অনলাইন পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং তার ভিত্তিতে কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে তার সিলেবাস, ঠিক আছে। দেখো এখানে রিজনিংয়ে থাকবে 50টা কোশ্চেন 50 মার্কের, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 40টা কোশ্চেন 40 মার্কের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50টি কোশ্চেন 50 মার্কের। জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ফাইন্যান্সিয়াল সেক্টর 40টা কোশ্চেন থাকবে 40 মার্কের। এবং কম্পিউটার লিটারেসি থাকবে 20টি কোশ্চেন 20 মার্কের। টোটাল থাকবে 200টা কোশ্চেন 200 মার্কের, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক এবং এখানে সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 200টা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে 120 মিনিট, ঠিক আছে। তো তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য পাবে 0.6 মিনিট, ঠিক আছে, অথবা 36 সেকেন্ড পাবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রায় 40 মার্কের জেনারেল অ্যাওয়ারনেসের উপর কোশ্চেন আসবে। তো এই প্রসঙ্গে আমরা জেনারেল নলেজ, জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের কল লেটার অনলাইন
ওয়েবসাইট যেমন uiic.co.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো দেখো ডাউনলোড করতে গেলে তোমাদেরকে লাগবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ঠিক আছে। এই দুটো ইনফরমেশান লাগবে তোমাদেরকে তোমাদের কল লেটার ডাউনলোড করার জন্য, ঠিক আছে। এবং তোমাদেরকে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে তোমাদের কল লেটার এবং ফটো আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে। বন্ধুরা দেখো, যারা অনলাইন কম্পিউটার টেস্টে পাস করবে, কোয়ালিফাই করবে, তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। এবং তারপরে ফাইনাল লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এবং দেখো outstation candidates called for interview will be reimbursed to and from third class AC fare, bus fare by shortest route, ঠিক আছে। মানে যাদেরকে ইন্টারভিউ থাকবে তাদেরকে যাতায়াতের খরচা দেবে থার্ড ক্লাস এসি ট্রেন টিকিট অথবা বাস ফেয়ার সব থেকে শর্টেস্ট রুটে, ঠিক আছে। এবং যেখানে তোমরা থাকো সেখান থেকে ইন্টারভিউ জায়গায় আসার জন্য এই খরচা দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে প্রথমে তাদেরকে মেডিকেল ফিটনেসের পরীক্ষা করা হবে এবং তারপরে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 পদে 1 বছরের প্রভিশনে রাখা হবে এবং তারপরে হয়তো অরিজিনাল যে পোস্ট সেখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই প্রভিশন কিন্তু বাড়ানো হতে পারে কোম্পানির ডিসক্রিপশনে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে মিনিমাম 5 বছরের জন্য তারা এই কোম্পানিতে কাজ করবে, ইনক্লুডিং দ্য প্রফেশনারি পিরিয়ড, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ট্রেনিং চলাকালীন তোমরা যদি রেজিগনেশন দিয়ে দাও তাহলে তোমাদেরকে 35,000 টাকা প্লাস তোমরা ট্রেনিং চলাকালীন যা বেতন পেয়েছিলে সব কিন্তু ফেরত দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, বেতন এবং কী কী বেনিফিট থাকবে এখানে। বেতন হবে, দেখো এখানে বেসিক পে হবে 50,925 টাকা। এরপরে তোমার বেড়ে হবে 96,765 টাকা এবং তার সঙ্গে থাকবে অন্যান্য বেনিফিট যেমন গ্র্যাচুইটি, LTS, মেডিকেল বেনিফিট, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভস, ঠিক আছে। ন্যাশনাল পেনশন স্কিম, লিজড অ্যাকোমোডেশন উইল বি এক্সটেন্ডেড অ্যাজ পার কোম্পানি রুল, ঠিক আছে। এবং গ্রস পে উইল বি, দেখো এখানে 88,000 টাকা ইন মেট্রোপলিটন সেন্টার্স, ঠিক আছে। বড় বড় শহরে এই বেতনটা পাবে 88,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্টস স্ক্যান এবং আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে ফটোগ্রাফ 4.5 বাই 3.5 সেন্টিমিটার সাইজ হতে হবে এবং স্ক্যান করার পর 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এটা আপলোড করতে হবে এবং তারপরে দেখো তোমাদেরকে সিগনেচার ক্যাপিটাল লেটারে করা যাবে না, ঠিক আছে। এবারে দেখো তোমাদেরকে সিগনেচার ব্ল্যাক কালিতে সাদা কাগজের উপর স্ক্যান করতে হবে, তার সাইজও 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং তোমাদেরকে এই ডিক্লারেশনটা তোমাদের নাম লিখবে, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, ঠিক আছে। এটা তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা uiic.co.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, এই ট্যাবে যাবে। তারপরে তোমরা যাবে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। তারপরে তোমরা সেভ নেক্সট করে যাবে, ঠিক আছে। এই করে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ঠিক আছে। তো বন্ধুরা, ফি দেখো তোমরা রুপে, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ডস, মোবাইল ওয়ালেট এইসবের মাধ্যমে দিতে পারবে, ঠিক আছে। এবং ফি পেমেন্ট করার পরে তোমরা রিসিপ্টটা প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে, ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। ফি পেমেন্ট করার পরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকঠাক করে ফিল আপ করে সাবমিট করবে এবং তার একটা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের যে তোমরা ডিটেলসগুলো দিয়েছো তার প্রিন্ট আউট নিয়ে নেবে, ভবিষ্যতে রেফারেন্সের জন্য তোমাদেরকে কোথাও পাঠাতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই টেবিলে পরীক্ষা সেন্টার কোথায় করতে হবে দেওয়া আছে। তো এখানে দেখো আন্দামান, অন্ধ্রপ্রদেশ, এবারে দেখো অরুণাচল প্রদেশ, আসামে আছে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, বিহারে আরা, ভাগলপুর, দারভাঙ্গা, গয়া, মুজफ्ফরপুর, পাটনা, পূর্ণিয়া, সমস্তিপুর, বিহার শরীফ, औरंगाबाद, ছত্তিশগড়ে মোহালি, চণ্ডীগড়ে মোহালি, ছত্তিশগড়ে ভিলাই, বিলাসপুর, ঠিক আছে। এবারে দেখো ঝাড়খণ্ডে বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি, ঠিক আছে। তারপরে দেখো এখানে অন্যান্য স্টেটে তো আছে, ঠিক আছে। তো আমরা পশ্চিমবঙ্গে কোথায় আছি সেটা দেখবো এখন।
ওড়িশাতে আছে বালাসোর, বেহারামপুর, ভুবনেশ্বর, বারিপদা, ঢেঙ্কানল, বারগড়, রাউরকেলা। ঠিক আছে, এবারে দেখো পশ্চিমবঙ্গে হবে আসানসোল, বর্ধমান, বেহারামপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এইসব জায়গাগুলোতে পরীক্ষা সেন্টার হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।